গ্রামীণ মেহমানের আয়োজন চলছে, বাড়িতে মেহমান আসবে, তো সেই কারণেই কিন্তু ইরার বাবা এতগুলো মাছ মেরে নিয়ে আসছে ঘের থেকে। যদিও এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘেরের পানি সব কানায় কানায়, সেই জন্য কিন্তু বেশি মাছ তিনি ধরে আনতে পারেনি। আর শুধু একটাই বড় মাছ পড়ছে, আর কোনো মাছ উঠেনি, কারণ প্রচুর পানি ঘেরে, মানে ডুবে যাওয়ার মতো অবস্থা। আর এত পানিতে তো এমনিতেই মাছ ধরা যায় না, তারপরও যেটুকু পড়ছে মানে কপালের জোর ভালো আর কি। যাই হোক, মাছগুলো কিন্তু ফুয়ো শাশুড়িকে দিলাম কেটে নিতে, আর আমি এদিকে চলে আসি মাংসগুলো রান্না করবো, তো সেই কারণে। আর আজকে মানে কোনো কিছুই প্ল্যান করে করতে পারছি না, মানে হঠাৎ তারা আসার জন্য বলছে, তো সেই কারণে আসলে বেগুন বরবটি আলু কেটে রেখেছে, আর এই যে ওলও উঠিয়ে আনছে, আর এই যে এর ভিতরে মাছ কাটা হয়ে গেছে, কিছু গাছ থেকে লেবুও উঠিয়ে আনছে। লেবুর এমনিতেই দাম নেই, তো সেজন্য বিক্রিও করি না, উঠানো হয় না, জাস্ট বাড়িতে খাওয়ার জন্য কিছু উঠিয়ে আনি। আর এই যে সকালে কিন্তু রুটি তৈরি করছি, সকালে রুটি আর পায়েস রান্না করব। রুটিগুলো বেশ একটু বড় সাইজেরই করেছি, মানে ছোট রুটি করতে গেলে অনেকগুলো লাগবে, তো ভাবছি যাকে দেবো যদি একটা দেয় তো একটাতে খেয়ে যেন মিটে যায়। অত রুটি এখন বেলতে পারছি না, যেহেতু হাতে সময়ও কম। আমি কিন্তু খামিরটা সবসময় একটু নরম করে নরম করে খামির মারলে কি হয় যে রুটিটা বেলার কাজে খুব একটা হাতে মানে ব্যথা হয় না। যদি ডোটা একটু নরম থাকে, আটাটা একটু বেশি লাগে, এটা ঠিক আছে, কিন্তু আপনার বেলার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর হাতের উপরে একটু প্রেশার কম পড়ার এদিকে চিনিকানি চাল আদা ভাঙা করে রাখছি, আর এই যে দুধ দিয়ে দিচ্ছি। আর আজকে খেজুরের মিষ্টি দিয়ে কিন্তু পায়েসটা রান্না করব, কোনো চিনি দেবো না। আর খেজুরের পায়েসের স্মেলটা কিন্তু একটু ভিন্ন রকমই আসে, আর এর স্বাদটা কিন্তু ভিন্ন রকমই হয় চিনির থেকেও। আর এই মিষ্টিটা কিন্তু আমি বাড়ি তৈরি করে রাখছিলাম ফ্রিজে, যেহেতু যখন খেজুরের মানে শীতকাল আসে ওই সিজনে কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে সারা বছর এগুলো খেতে পারি। তো যাই হোক, এদিকে ব্লেন্ডারে একটু বাদাম গুঁড়ো করে নিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম তো দিয়ে দিলাম এখন এর ভেতরে। আর চালটা দিয়ে কিন্তু একটু মিডিয়াম আছে ফুটাতে থাকবেন, না হলে কিন্তু আবার ফুটবে না। তো যাই হোক, পায়েসটা কিন্তু হয়ে গেছে, আর এটা হয়ে গেলে এখন কিন্তু আমি নামিয়ে নিলাম। তো যাই হোক, মেহমানের তোড়জোড় করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন রান্না বাড়া, তো সেটাও বলে দেয়। যদি মেহমান আসতে চাই হঠাৎ বলে যে আসবে না বা আসা হবে না, তো কেমনটা আসলে লাগে আর কেমন রাগও হয় তাদের উপর বলেন একটু। সেই কারণে কিন্তু শুধু মাংসটাই রান্না হয়েছে, আর অন্য কোনো তরকারি আমি রান্না করিনি, যেহেতু আসবে না বলছে, আর এতগুলো রান্না করেও তো খেয়ে নেওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে নিজের সংসারের যে কাজগুলো আছে যাই সেদিকে একটু মনোযোগ দিয়ে রাগ টাক থামিয়ে সেগুলো করে নেই। তো সেজন্য ঘরের ভিতরে কিন্তু আসছে। আর আজকে টানা কয়েকদিন বৃষ্টির পরে একটু রোদ উঠছে, তো ভাবছি তোষকটা রোদে দেবো। তো আসলে মেঘলা মেঘলা করছে, তো রোদে দিতে পারবো কিনা জানি না, তো ভাবছি একটু এইগুলো গুটিয়ে রাখি, তাহলে যেই রোদ আসবে যেই সেই গিয়ে আমি দিয়ে আসতে পারবো। যদিও এই ভিডিওটা কিন্তু আমার কালকে দুপুরের করা ছিল, যে আমি এইগুলো একটু সময় পেলে আমি এই যে চিনি বা অন্য যে কাজগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো কি আর করার, আজকে যেহেতু ভালোভাবে কোনো কাজই করতে পারেনি, ভিডিও করতে পারেনি, তো সেই ভিডিওটা কিন্তু এত বাধ্য হয়ে জুড়ে দিতে হলো তাদের জন্য। তো আসলে তাদের উপর রাগটা হবে না কেন একটু বলেন। দেখা কপালের জোর ভালো যে পুরোপুরি সব কিছু রান্না করেনি, এই যা বাঁচা গেল আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।